আসসালামু আলাইকুম। এই বিক্রিটা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 23 মার্চ, সময় রাত 8টা 1 মিনিটের ক্যান্ডেল চলতেছে। তো আজকে আমরা কয়েকটা ট্রেড নিব দেখার জন্য যে মার্কেট কোন পলিসিতে চলতেছে। আসলে আগে থেকে তো কিছু বলা যায় না, যে মার্কেটের ধরন ক্যান্ডেল দেখে বুঝতে হবে যে মার্কেটে কি চলতেছে। তো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। এই ক্যান্ডেলটা বেশি উপরে যাবে না, নিচে নামবে, সমস্যা নেই। এই ক্যান্ডেলটাও নিচে নামবে বা এটা রেড হবে, যাই হোক। দুইটা ট্রেড নিচ্ছি, দুইটা ট্রেড আমরা দেখবো যে দুইটা ট্রেড ঠিক মতো আমাদের হয় কিনা, মার্কেটের মেজারমেন্ট আমাদের ঠিক হয় কিনা। আগে বলে নেই যে আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না থাকেন অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আতঙ্কিত হবেন না, ট্রেড দিছি মার্কেট দেখে বুঝে শুনে। দেখি কেন নিছি, সবকিছুই বলবো কেন নিছি, কি জন্য নিছি। মার্কেট মিলাবেন। এটা হচ্ছে ইউএসডি বিআরএল 8টা 2 ক্যান্ডেল। এটা হচ্ছে 8টা 2 ক্যান্ডেল, তো আর কি বলবো নতুন করে। 9টা ট্রেড নেওয়া হয়েছে, ট্রেডও তো কম নেওয়া হয় না। আচ্ছা ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, দুইটাই প্রফিটেবল ট্রেড, এটাও প্রফিটেবল ট্রেড ইনশাল্লাহ। আর সম্ভব না তোমার উপরে যাওয়া ক্লোজিং দেওয়া। তো কি রেজাল্ট আসলো, তো দুইটাই তো উইন দিল, আলহামদুলিল্লাহ। এইখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার কারণ কি, আর এনজেডিকে এইটাও রেড হওয়ার কারণ কি, এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব। এই দুটো বিষয় দেখবো, জানবো, শুনবো। ভিডিও ভালো লাগে থাকলে যদি কিছু শিখতে পারেন, ভালো লাগে বলতে এটা তো কোনো এন্টারটেনমেন্ট ভিডিও না যে এন্টারটেনমেন্ট ভিডিও গান আছে নাচ আছে, সেরকম কিছুই নেই। যদি কিছু শিখতে পারেন তাহলে বেটার, কমেন্ট করবেন। এটা তো কনফার্ম শর্ট ছিল, এইটা নিয়ে আমরা একটু আলোচনা করে আসি, যেখানে আলোচনা আমাদের বেশি। মার্কেট দেখেন এইখানে কয়েকটা শিওর শর্ট ছিল আমাদের, আমরা চাইলে কয়েকভাবে ট্রেড করতে পারতাম, কয়েকভাবে প্রফিট নিতে পারতাম। তো অত প্রফিট নেওয়ার দরকার নেই, মানে ক্যান্ডেল দেখলেই যে খুব লাভ দিয়ে পড়তে হবে, যে এখন প্রফিট বের করতেই হবে এমন কিছু না। ট্রেড করতে হবে ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে, ইজিলি ভাবে ট্রেড করতে হবে। মার্কেটের একটা প্রেশার একটা পয়েন্ট আছে, যে প্রেশার পয়েন্টে গিয়ে মার্কেট বারবার রিজেকশন দেয় বা ওইখানে মার্কেট থামে, সেটাকে আমরা প্রেশার পয়েন্ট হিসেবে বলতে পারি। ক্যান্ডেলের একটা প্রেশার পয়েন্ট আছে, মার্কেটের একটা প্রেশার পয়েন্ট, সব কিছুর একটা প্রেশারের একটা জায়গা আছে, একটা মুভমেন্ট আছে, যে এইটা হচ্ছে প্রেশার পয়েন্ট। এই জায়গাটায় খুব প্রেশার চলে মার্কেটের। তো আমরা যদি ছোট্ট করে এই মার্কেটটা ফলো করি, এই মার্কেটের প্রেশার পয়েন্টটা আমরা আগে মার্ক করতে হবে, মার্কেটের প্রেশার পয়েন্ট। এরপর আমরা ক্যান্ডেলের প্রেশার পয়েন্ট পরে আগেই করি। মার্কেট, এটা ছিল মার্কেটের আপ, এটা ছিল মার্কেটের লো। তো মার্কেট লোতে তো কয়েকবারই আসছে, লো এর লাস্ট সীমানা হচ্ছে এটা, আমি মেনে নিলাম। তাহলে আপের লাস্ট সীমানা কোনটা, এইটা। তো মার্কেট বারবার রিজেকশন করছে কোথা থেকে, এইখান থেকে, এই পয়েন্টটা থেকে মার্কেট বারবার রিজেকশন করছে। ওকে, তো যখন মার্কেট এইখান থেকে এতখানি জায়গা উপরে ধরেন মার্কেট একটা প্রেশার পয়েন্ট, নিচে একটা প্রেশার পয়েন্ট, হায়ার সাপোর্ট রেজিস্ট্যান্স যা বলেন, আপনার ভাষায় আপনি যা বলেন। দেখেন ট্রেডিং অত কঠিন কিছু না, ট্রেডিং হচ্ছে ঠান্ডা মাথার খেলা। আপনি যদি ট্রেডিংকে অনেক কঠিন মনে করেন তাহলে অনেক কঠিন, সহজ মনে করলে অনেক সহজ।
আমি আগেও বলছি ট্রেডিং হচ্ছে ঠান্ডা মাথার খেলা। এখানে আপনি যত মাথা ঠান্ডা রাখতে পারবেন তত আপনি প্রফিট নিতে পারবেন। যত মাথা গরম করবেন আর ওই কিছু মনে করেন কি বলে ওগুলোকে মেথড আছে, ওই মেথডগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। ট্রেডিং করতে হলে আপনাকে সবার আগে প্রয়োজন আপনার মাথাটা ঠান্ডা রাখা, সাইকোলজি ক্লিয়ার রাখা, ভয় পেলে চলবে না। আমি এইখানে আসার পরে আমি বারবার দেখছি মার্কেট এখান থেকে রিজেকশন নিচ্ছে, এইখানে মার্কেট একটা প্রেশার পয়েন্ট কাউন্ট করছে এতগুলা ক্যান্ডেল যেহেতু, তো হঠাৎ করে একটা ক্যান্ডেল অনেক বড় হয়েছে, একটা ক্যান্ডেল অনেক বড় হয়েছে, বড় হওয়ার পরে সে থামছে কোথায়? থামছে তার সেই প্রেশার পয়েন্টে। তো প্রেশার পয়েন্টে থামার পরে মার্কেট কী করবে? মার্কেট আবার ডাউনে আসবে। ডাউনে আসার পরে আমি যদি চাইতাম এখান থেকে মার্কেটকে আবার আপে নিতে পারতাম, কারণ আমার 50% ক্যান্ডেলের আমার আপে হয়ে যায়, কিন্তু যদিও আমি নেই কিন্তু এটা আমি করতে পারতাম, এটা আপনিও করতে পারতেন। কিন্তু আপনার সমস্যা হচ্ছে আপনি কয়েকবার চিন্তা করতেন হবে কি হবে না, করব কি করব না। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এই জিনিসগুলো আপনি করতে পারবেন না প্রথমত। সেকেন্ড একটা ট্রেড আমি কোথায় ছিলাম? এইখানে। এটা তো সবাই জানেন, এটা তো আমি অনেকগুলো ভিডিওতে বলছি যে এই ক্যান্ডেলটা মিন করে যে মার্কেট রিভার্সালে যাবে। সে হয়তো বা সে গ্যাপ দিয়ে রিভার্সাল গেছে, কিন্তু সে রিভার্সালে যাবে, এটা নিয়ে অনেক ভিডিও আমার দেয়া আছে। ওটিসির যখন আমরা উইক মিডল কোনো ক্যান্ডেল দেখব, যদি গ্রিন কালার হয়, উইকের মিডলেও যদি ক্যান্ডেল থাকে গ্রিন, তাহলেও মার্কেট রিভার্সাল হবে। যদি একটু উপরেও থাকে তাহলেও মার্কেট রিভার্সাল হবে, কিন্তু যতটুকু উপরে থাকবে তার বেশিরভাগ উইক থাকতে হবে, তার উপরে থাকতে হবে, নিচে না। এই বডি যদি এইখানে থাকতো তাহলে হতো না, বডিটা 50%-এর উপরে থাকতে হবে এবং উপরে নিচে দুই সাইডেই তার উইক থাকতে হবে, তাহলে মার্কেট রিভার্সাল করে। এটা আমরা অনেক জায়গায় দেখতে পারবেন। এটা শুধু এইখানে করছে তা না, এটা আমি যদি আরও যাই মার্কেটে, যদি এইটাও ধরি, এটাও কিন্তু করছে, বাট এটা ডোজি দিচ্ছে, পরেরগুলো কিন্তু মার্কেট রিভার্সাল করছে। কারণ এটার একটু জুম যদি করতে পারতাম, এই দেখেন এটা বডি আছে, আর বডি ছাড়া হলে হবে না, বডি লেসের মিনিং আলাদা, বডির মিনিং আলাদা, উইকের মিনিং আলাদা। তো কিছু জিনিস আছে যেগুলো প্রপারলি মার্কেট ফলো করে, আপনি একটু কষ্ট করলে মার্কেট ধরতে পারবেন, কিন্তু সেই কষ্টটুকু আপনি করবেন কিনা সেটা আমি জানি না। এই একটা ক্যান্ডেল দেখেন রিভার্সাল করছে, মানে এই ক্যান্ডেলগুলো খুব পাওয়ারফুল ক্যান্ডেল হিসাবে কাজ করে। এগুলোর জন্য মার্কেটকে খুব বেশি একটা হাইপার হতে হয় না, খুব বেশি একটা মনে করেন আপনার খুঁজতে হচ্ছে না। আপনি মার্কেটে আসলেন, মেইন খেলাটা হচ্ছে ভাই সাইকোলজির খেলা। আপনি যত বড়ই পণ্ডিত হন না কেন, কারণ আমি ইন্ডিকেটর নিয়ে ভিডিও করি, যেমন গেল 2টা ভিডিও আমার ইন্ডিকেটর নিয়ে ছিল। একটা জিনিস মনে রাখবেন, মার্কেটে এমন কোনো ইন্ডিকেটর নেই যে আপনাকে শুধু প্রফিটই করাবে, কারণ ইন্ডিকেটরটা প্রোভাইড করে কে? ইন্ডিকেটরটা প্রোভাইড করছে, এগুলো কিন্তু সব কোটেক্সের ইন্ডিকেটর। আপনি কিন্তু আলাদা কোনো ইন্ডিকেটর বেস করেন নাই, কোটেক্সের একটা ইন্ডিকেটর আপনি কানেক্ট করতেই পারেন এখান থেকে। এখানে কোটেক্সের অনেক ইন্ডিকেটর আছে, আপনি যেটা ইচ্ছে সেটা কানেক্ট করতে পারেন। বাট কোটেক্স কি কখনো চাবে যে আপনাকে ইন্ডিকেটর দিয়ে হেল্প করে সে লসে থাকবে? আপনার কি মনে হয়? নিজের বিবেকের কাছে চিন্তা করেন যে এটা কোনোদিনই সম্ভব না। আমরা ইন্ডিকেটর কেন লাগাই? আমরা ইন্ডিকেটর লাগাই কিছু কনফার্মেশনের জন্য, মার্কেট এরপরে কি বলতে পারে, কি হতে পারে, হতেও পারে। যেমন আমি যদি এখানে ইন্ডিকেটর কানেক্ট করতাম, আমি যে কোনো একটা ইন্ডিকেটর কানেক্ট করতে পারি, ইন্ডিকেটর কানেক্ট করলে তো আমাকে কেউ কিছু বলবে না, কানেক্ট করতে পারি। এখন এই ইন্ডিকেটরের মাধ্যমে আমি এখানে ডাউন কিভাবে আসবে বা কি, এটা মিন করবে না। এইখানে ইন্ডিকেটরের চাইতে আমার ক্যান্ডেলের, এই ক্যান্ডেলটার পাওয়ারটা খুব বেশি হিসেবে কাজ করছে। যেমন রিয়েল মার্কেটে বুলিশ এনগেলফিন আছে, হ্যামার আছে, শুটিং স্টার আছে, টুইজার টপ, মারুবুজু, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। বাট ক্যান্ডেলের কিছু বিষয় আছে যেগুলো যদি আমরা মোটামুটি ফলো করতে পারি, তাহলে আমরা ভালো প্রফিট করে নিতে পারবো মার্কেট থেকে, যেখানে আপনার কোন ইন্ডিকেটরের সাহায্য তেমন নিতে হচ্ছে না। কিন্তু আমরা সেটা কেন করবো না? কারণ আমরা হচ্ছে মানে সহজলভ্য কোনো জিনিস পেলে আমরা খুব খুশি হই। এখানে একদম এইটা নিয়ে আমার চ্যানেলে কয়েকটা ভিডিও দেওয়া আছে যে এই ক্যান্ডেলটা আসলে মার্কেট রিভার্সাল করবে। আপনারা যদি প্রিভিয়াস চ্যানেলগুলো ভিডিওগুলো দেখেন তাহলেও বুঝবেন। তো ফার্স্ট লজিক, এখান থেকে মার্কেট রিজেকশন নেবে। এছাড়া একটা জিনিস ফলো রাখবেন, এটা আমি কয়েকটা ভিডিওতে বলছি,
কয়েকটা ভিডিওতে বলছি, এটা একটা মেথড। যদি কোনো ক্যান্ডেল এসে অন্য ক্যান্ডেলের উইকের মধ্যে বডি ক্লোজ দেয় তখন মার্কেট রিভার্সাল করে। যদি কোনো ক্যান্ডেল এসে অন্য ওই পাশের ক্যান্ডেলের উইকের মধ্যে তার বডি সহ রিজেকশন দেয় তখন মার্কেট রিভার্সাল করে, এটা একটা ক্যান্ডেলের অ্যালগোরিদম বলতে পারেন, ক্যান্ডেলের ধর্ম বলতে পারেন, ক্যান্ডেলের সিস্টেম বলতে পারেন। এটা হচ্ছে মার্কেটের একটা রুলস বলতে পারেন, অ্যালগোরিদম বলতে পারেন। এই ঘটনাটা মার্কেট খুব বারবার ঘটায়, কিন্তু একটা কনফার্মেশন দেখে আমরা ট্রেড নিব না, আমরা কয়েকটা কনফার্মেশন দেখে আমরা ট্রেড নিব। যেমন দেখেন এইখানে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের উইকের মধ্যে বডি ক্লোজিং দিচ্ছে, মার্কেট রিভার্সাল হতেই পারে, স্বাভাবিক। এইখানে উইকটা কত বড়, এর বডিটা এই উইকের মধ্যে আছে, মার্কেট রিভার্সাল হতেই পারে। সব কিছু আপনাদের চোখের সামনে, চোখের বাইরে কিছুই না। শুধুমাত্র মনে করেন শুধু বলে বলে ভিডিও বড় করলে কোনো কিছুই আসা যায় না। আমি প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো টিপস আমি রেখেই যাই আপনাদের জন্য, সেই টিপসগুলো ফলো করবেন ইনশাল্লাহ। ভালো